আমি তোমাকে একটা প্রশ্ন করছি, আই নিড অ্যান আনসার। এত রাতে মেন গেট খুলে একা একা কোথায় গেছিলে তুমি? আমার কি জিনিয়া দিদির কথাটা গাড়ি বাবুরে কওয়া উচিত? উত্তর দাও আমায়। জিনিয়া দিদিরে বাঁচাইতে গেছিলাম। জিনিয়াকে বাঁচাতে? কোথা থেকে বাঁচাতে? কি থেকে বাঁচাতে? বলো আমায়, টেল মি। জিনিয়া কোথায়? আমি আপনারে সব কইতাছি গাড়ি বাবু, কিন্তু আপনি জিনিয়া দিদিরে বকাবকি করবেন না, উনি খুব ভয় পাইয়া আছেন। রিমলি, রিমলি সেটা পরের কনসার্ন, আগে বলো হয়েছেটা কি? রিমলি! আমি আমার ঘরে পড়তেছিলাম পরীক্ষার জন্য। তখন আমি সেই সময় এই আশেপাশে ছেলেগুলো আবার কারা? তোমার বাঁচার কোনো রাস্তা নেই ডার্লিং, কেউ বাঁচাতে পারবে না তোমায়, স্বয়ং ভগবানও নয়। জিনিয়া কোথায় রিমলি? উনি বাইরে দাঁড়ায় আছেন। বাবু, জিনিয়া! জিনিয়া! কোথায়? জিনিয়া কোথায়? জানি না গাড়ি বাবু এইখানেই ছিল, আমারে আগে ভেতরে যাইতে কইল। সত্যি তো কই গেল? কি ব্যাপার দাদা বাবু, আপনি কি আমাকে খুঁজছেন? জিনিয়াকে দেখেছো? জিনিয়া দিদি না, তাকে দেখিনি তো। জিনিয়া ওর সাথে বাড়ি ফেরেনি? ওই না তো, এমনিতে একাই ফিরলো দেখলাম। জিনিয়া ওর সাথে ছিল না বলছো তার মানে? একদমই না। গাড়ি বাবু ব্যাস, এনাফ ইজ এনাফ রিমলি। সত্যি তো জিনিয়া দিদি কই গেল? গাড়ি বাবু আমরা ভুল বুঝলেন। জিনিয়া! জিনিয়া! গাড়ি বাবু, জিনিয়া! জিনিয়া, দরজাটা খোল। দরজা তো ভেতর থেকে বলো, তার মানে নিশ্চয়ই ভেতরেই আছে। জিনিয়া! দরজা ভেতর দিয়া বন্ধ, কিন্তু জিনিয়া দিদি আইলো কখন? জিনিয়া, কি হলো রে? কোথায়? দরজাটা খোল। জিনিয়া! জিনিয়া! আসছি, দাঁড়া। তার মানে রিমলি আমায় মিথ্যে কথা বলল, বাট ওয়াই? দাবাই, এই বাড়িতে কারোর কিছু হয়েছে নাকি? এত রাতে ডাকাডাকি? আরে এই দাবাই, এ দাবাই, বলবি তো আমাকে কি করছিস তুই এখানে? জিনিয়া দিদি তুমি একদম চিন্তা করো না, আমি ওনারে সবটা পরিষ্কার করে কয়া দিছি, বাকিটা তুমি বুঝায় কও। বলেছো পরিষ্কার করে মানে? আমি কিছু বুঝতে পারছি না রিমু। আর আমি আমার দাবাইকে শুধু শুধু ভয় পাবো কেন? আশ্চর্য, আমি কি করেছি? জিনিয়া দিদি এটা কেন
করতেছেন? গাড়ি বাবুর সামনে আমারে মিথ্যাবাদী বানাইতেছেন কেন? আমি বলছি ও কি বলেছে তোর নামে। সাহস থাকলে বাইরে আয়। তুই দেখে নেবো, দেখে নেবো। এসব কি বলেছে ও? আমি তো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম আর তার মধ্যেও আমার নামে বানিয়ে বানিয়ে এতগুলো মিথ্যে কথা বললো। দেখেছিস তো দাদাই কিরকম সাংঘাতিক মেয়ে ও? রিনিয়া দিদি, আপনি মিথ্যা কথা কইতাছেন কেন? আমি না থাকলে তো আপনার... চুপ, একদম চুপ। আমার বোনের নামে আমি আর একটা বাজে কথা শুনতে চাই না তোমার কাছ থেকে। কি ব্যাপার কি? রাত্রির বেলা এত চিৎকার চেঁচামেচি কিসের? মম, এই মেয়েটা না সমস্ত কাজবাজ ছেড়ে এখন আমার নামে বেম গেম খেলছে। মানে তুমি জানো মম, ও দাভাইয়ের কাছে নালিশ করেছে আমি নাকি নাইট পার্টি করার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলাম, আর সেখানে কতগুলো অসভ্য ছেলে আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে, আর উনি নাকি সেখানে দেবীর মতো হাজির হয়ে আমাকে উদ্ধার করে এনেছে। তুমি ভাবতে পারছো মেয়েটা কতটা সাংঘাতিক? What? অথচ দেখো আমি নিজের ঘরে দিব্যি ঘুমাচ্ছিলাম আমি আমার মতো। তুমি জাস্ট ভাবতে পারছো? দিদি দেখেছো, এই রিমলি দুদিন এসে জিনিয়ার নামে অপবাদ দিচ্ছে। এ তো পুরো টিভি সিরিয়ালের মতো কেস গো। ভাবো কাকিমণি, তুমি জাস্ট একবার ভাবো। আপনারা আপনারা দয়া করে আমার কথাটা বিশ্বাস করেন। আমি মিথ্যা কথা কইতাছি না। আজ আমি যদি না থাকতাম তাহলে জিনিয়া Just দিদি... shut up, Rimli. Just shut up, Rimli. অনেক নাটক সহ্য করেছি তোমার মতো মিথ্যেবাদীর কাছ থেকে আমি আর একটাও কথা শুনি। আমি মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী, 100 বার মিথ্যাবাদী। বারবার তুমি আমার বোনের নামে মিথ্যে কথা বলে যাচ্ছ। কি করেছো? কি ক্ষতি করেছে তোমার? বলো আমায়, উত্তর দাও। আমি জানি গাড়ি বাবু, এখন আমি যাই কই না কেন আপনারা কেউ বিশ্বাস করবেন না, তাই আমার আর কথা বাড়ায় লাভ কি? তোমার কিছু বলার নেই, তাই তো? বেশ, আমি যা বোঝার বুঝে গেছি। কানিকুলের মতো দাঁড়িয়ে থাকিস না তো, যা এখান থেকে। জিনাকে ঘুমোতে দে। মাঝরাতে এসে কতগুলো কথা শুনিয়ে গেল মেয়েটাকে। আহারে, যা যা এখান থেকে।
এ মেয়ে তো দেখছি নিজের কবর নিজেই খুঁড়তে শুরু করে দিয়েছিল পা। হ্যাঁ তাই তো দেখছি দিদি, ভালোই হলো, আমাদের আর বেশি দায় নিতে হবে না। গুড নাইট। গুড নাইট দিদি। কি হয়েছে রিমলি? কালীবাবু আমার মিথ্যাবাদী কইলেন পিসিমণি। আমারে জন্মের পর থেকে আজ অব্দি যে সত্য ছাড়া আর কিচ্ছু কয় নাই। আরে উনি মিথ্যাবাদী কইলেন পিসিমণি। কষ্ট পাস না রিমলি, আমি বুঝতে পারছি। আমি জিনিয়া দিদিমণিরে বাসাইতেই বাইর হয়েছিলাম। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না পিসিমণি, কিন্তু কিন্তু উনি বিশ্বাস করলেন না। দেখ রিমলি, উদয় বুঝতে পারছে না আজকে ঠিকই, কিন্তু আমি জানি তুই মিথ্যে কথা বলছিস না। জিনিয়াকে তো আমি ছোট থেকে দেখছি, ওর এই বাঁধন ছাড়া জীবনযাপনের ব্যাপারে আমার যথেষ্ট আইডিয়া আছে। আমি জানি মা, আমি জানি আজ তুই না থাকলে জিনিয়ার একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারত। জিনিয়া দিদি, জিনিয়া দিদি এটা কেন করলো পিসিমণি? আমি তো ওনার ভালো করতেই গেছিলাম। আর একটু হলেই না একেবারে ধরা পড়ে যাচ্ছিলাম। একটা থ্যাঙ্কস কিন্তু আমারও পাও না, বল। আজ তুমি যদি টাইমলি আমাকে পেছনের দরজা দিয়ে ভেতরে না ঢুকাতে, আমি শিওর দা ভাই আর মম এতক্ষণে আমার সুন্দরভাবে একটা ক্লাস নেওয়া শুরু করে দিত। আর পুরো দোষটা রিমলি গালে চাপানোর আইডিয়াটা কেমন ছিল? মার্ভেলাস চুমকুট কাকিমণি। ও না সিরিয়াসলি তোকে এখানে ঘুমোতে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে গেছিল কিন্তু। যাই হলো কাকিমণি, আজ না এই মেয়েটার জন্য একটু হলেও খারাপ লাগছে। যদি যাই হোক, আজ যদি ও না থাকতো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। জিনিয়া, কাজের লোকেদের নিয়ে অত ভাবতে নেই। আরে আমি এমনি জাস্ট বলছি, ভাবছি কোথায়। এই শোন, এইসব না ভেবে না এই ড্রেসটাকে ঢুকিয়ে রাখ আলমারিতে, কে কখন দেখে ফেলে বলা যায়, তুই বল তো। ঠিক আছে, ঢুকিয়ে রাখছি। ওকে। আর একটা কথা কিন্তু তুমি না বলে পারছি না, তুমি কিন্তু বেশ ভালো খিলাড়ি। হ্যাঁ, তা না হলে কি আর এই মুখার্জি বাড়ির বউ হতে পারতাম? জানিস তো মা, সংসারে এমন অনেক কিছু ঘটে যেটা বাইরে থেকে দেখতে একরকম হলেও আসলে ঘটে অন্য কিছু। আর মানুষ যেটা প্রথমে দেখতে পায় সেটাই বিশ্বাস করে বসে। কিন্তু রিমলি, একটা কথা মনে রাখবি, সত্যি হলো ছাই চাপা আগুনের মতো, একটু হাওয়া পেলেই ঠিক বেরিয়ে আসবে সবার সামনে। আজ উদয় তোকে ভুল বুঝলেও যখন ও সত্যিটা জানতে পারবে, ও কিন্তু জানবে তুই ঠিক। তুই ওর বোনের নাম খারাপ করিসনি রিমলি,
বরং তুই ওর বোনকে বদনাম হওয়ার থেকে বাঁচিয়েছিস। তাই বলছি মা, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। সবটা সময়ের হাতে ছেড়ে দে না। শুধু মাথায় রাখবি ভগবান তোর পরীক্ষা নিচ্ছেন। তুই শুধু ভাব এই পরীক্ষায় তোকে দাঁতে দাঁত চিপে লেটার মার্কস নিয়ে পাশ করতে হবে। গাড়ি বাবু, গাড়ি বাবু, গাড়ি বাবু, আমি আইছি। ভূত তো, কি চাই তোমার? কেন এসেছো আমায় ডিস্টার্ব করতে? যাও এখান থেকে। গাড়ি বাবু, আপনি পরীক্ষা নেবেন কইলেন না, তাই তো আইছিলাম। নেবেন না? আজ আমি তোমার কোনো পরীক্ষা নেব না রিমলি। আর শুধু আজ কেন, আর কোনোদিনও তোমার কোনো পরীক্ষা নেব না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, যাও। কেন গাড়ি বাবু, আমি কি করলাম? তুমি আমায় মিথ্যে বলেছো রিমলি, and you know it very well. I hate liars and I hate lies. আমি মিথ্যে সহ্য করতে পারি না, আর আমি মিথ্যে বাদীদেরও সহ্য করতে পারি না। কিন্তু আমি তো আগামী 6 মাস তুমি এই বাড়িতে থাকবে। তোমায় আমি কিচ্ছু বলবো না, কোথাও যেতে বলবো না। কিন্তু এতদিন ধরে তোমার পাশে যেভাবে দাঁড়িয়েছিলাম সেটা আর পসিবল নয় রিমলি। আমার মুখের দিকে না তাকিয়ে সময় নষ্ট না করে যাও এখান থেকে, নিজের কাজ করো। গাড়ি বাবু, What? দয়া করে আমার এত কঠিন শাস্তি দিবেন না। এই শহরে আমি তোর কাউরে চিনি না। আপনারে ছাড়া আমি তোর কাউরে জানি না গাড়ি বাবু। আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে আমি নিজের পায়ে দাঁড়াবো কি কইরা? দেখো রিমলি, আমি যখন কাল তোমায় বারবার করে জিজ্ঞেস করলাম তুমি কেন মিথ্যে কথা বললে, তুমি কিন্তু কিচ্ছু বললে না, কোনো উত্তর দিলে না, চুপ করেছিলে। as if তুমি তোমার দোষটাকে আদৌ দোষ বলে মনেই করো, রাইট? তাহলে যখন তুমি এরকম ভাবে চুপ করে থাকার ডিসিশন নিতে পারো, তাহলে আমিও তোমার মিথ্যে কথা বলাটা সহ্য না করার ডিসিশন নিতে পারি, তাই না? দেখেছো, দেখো তুমি কিন্তু আবার চুপ করে গেলে। তার মানে আমি আমার ডিসিশনে ভুল নই। দেখো রিমলি, আমি আমার লাইফে তোমাকে জায়গা দিয়েছিলাম, একজন বন্ধুর জায়গা, কিন্তু তুমি তার যোগ্য মর্যাদা দিতে পারলে না। আর কালকের পর
পর তো তুমি আমায় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে রিমলি যে তোমায় বন্ধুর জায়গাটা দেওয়া আমার কতটা ভুল হয়েছে। হ্যাঁ রিমলি, তুমি যদি সত্যি আমার বন্ধু হতে তাহলে তোমার দোষটা স্বীকার করতে এতটা প্রবলেম হতো না। কিন্তু তুমি কি করলে? তুমি মিথ্যে বললে। আমি মিথ্যা কথা কই না গাড়ি বাবু, কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নাই। আশা করি একদিন আপনি ঠিক বুঝবেন। কি কোনো উত্তর নেই তো তোমার কাছে? আরে কি হলো, চুপ করে আছো কেন, বলো। এত জেদ তোমার রিমলি, এত কথা শোনার পরেও তুমি সত্যিটা স্বীকার করলে। আসলে ভুলটা আমারই, তোমার পাশে দাঁড়ানোই একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। আজ থেকে তোমার ভালো খারাপ তুমি নিজেই বুঝে নিও রিমলি, তোমার পাশে আমি আর নেই।